আমাদের প্রথম অবস্থায় ছবিটার অবস্থা ছিল এরকম, দেন আমরা ছবিটাকে ফরমাল করেছি, রেজুলেশনের অবস্থা ছিল এরকম, দেন এটাকে ফাইনালাইজ করে আমাদের রেজুলেশনটা করেছি এরকম। বেশ কিছুদিন আগে আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে একটি ফর্মাল ছবি শেয়ার করেছি, যেখান থেকে আমার 1000 ফেসবুক ফ্রেন্ডের মধ্যে প্রায় 500 মানুষ এই ছবিটিকে দেখেছে এবং এর মধ্যে থেকে প্রায় 300+ মানুষ এই ছবিটিকে পছন্দ করেছে। এই ছবিটিকে আমি শুধুমাত্র একটা এআই টুলের মাধ্যমে তৈরি করেছি এবং সেটাও কিনা মাত্র 1 মিনিটের মধ্যে। আপনারা বর্তমানে স্ক্রিনে যে ছবিটিকে দেখতে পাচ্ছেন, এই ছবিটিকে কনভার্ট করে আমি মূলত এই ফর্মাল ছবিতে রূপান্তর করেছি। আজকের এই ভিডিওতে আমি এই ছবিটি একটি এআই টুলের মাধ্যমে নর্মাল ছবি থেকে ফর্মাল ছবিতে রূপান্তর করে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন। সেক্ষেত্রে আমি আমার পছন্দের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। দেন গুগল সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন কাট আউট প্রো লিখে। কাট আউট প্রো লিখে যখন আপনি সার্চ করবেন, আপনি দেখতে পারবেন এই টাইপের অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে সাজেস্ট করবে। আপনি এখান থেকে কাট আউট প্রোর পাসপোর্ট ফটো মেকার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এটার উপরে ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি যে আপলোড ইমেজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি আপনার যে পছন্দের ছবিটি রয়েছে, এই পছন্দের ছবিটিকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করার জন্য আপনি যে কোনো একটা সাদা ব্যাকগ্রাউন্ড অথবা কালো যে কোনো এক কালারের একটা ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবেন। অন্যান্য ব্যাকগ্রাউন্ড হলেও সমস্যা হবে না, কিন্তু ছবিটা অবশ্যই যেন আপনার লুকটা একটা পাসপোর্ট সাইজের লুক থাকে। সেক্ষেত্রে দেখেন, এখান থেকে আমি এই ছবিটিকে বেছে নিলাম এবং এখান থেকে ডান বাটন উপর আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা যখন এখান থেকে ডান বাটন উপর ক্লিক করব, আমরা দেখতে পারবো আমাদের ছবিটি এখানে পাসপোর্ট সাইজ অটোমেটিক সেভ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদেরকে এখন এখান থেকে ক্লোথ অপশনটিকে বেছে নিতে হবে। দেখুন, এখানে রাইট সাইডে আমাদের ক্লোথ অপশনটি রয়েছে। আপনি যদি পুরুষ মানুষ হন, সেক্ষেত্রে আপনি এখান থেকে মেন্স যে অপশনটি আছে এটার উপরেই থাকবেন। যদি আপনি মেয়ে মানুষ হন এবং সেম কাজটি করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ওমেন্স অপশনের উপর একটা ক্লিক করে আপনার জন্য যে পোশাকগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন। যদি আপনি বাচ্চাদের ফটো এডিটিং করতে চান ফর্মাল লুকে, সেক্ষেত্রে এখান থেকে চিলড্রেন অপশন রয়েছে। এই চিলড্রেন অপশন থেকে আপনি বাচ্চাদের অনেকগুলো ফর্মাল ড্রেস কিন্তু পেয়ে যাবেন। আমরা এখান থেকে মেন্স অপশনের উপর চলে গেলাম এবং এখান থেকে আমাদের পছন্দের যে কোনো একটা ক্লোথকে আমরা সিলেক্ট করে দিব। সো এই ক্ষেত্রে আমি একেবারে শেষে যে ড্রেসটা রয়েছে, এই ড্রেসটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমরা যখন এই ড্রেসটাকে সিলেক্ট করে দিব, আমরা দেখতে পারবো এটা অল্প সময় একটু প্রসেসিং নেবে এবং প্রসেসিংটা নেওয়া হয়ে গেলে আমাদের ছবিটি দেখতে পারবো অটোমেটিক এখানে ফর্মাল লুকে চলে এসেছে। সো আমি বলেছিলাম কিন্তু এটা একেবারে অটোমেটিক আপনাকে ফর্মাল তৈরি করে দিবে। দেখেন, আমাদের ছবিটি এখন ফাইনালি কিন্তু ফর্মাল লুকে চলে এসেছে মাত্র 1 ক্লিকে এবং খুবই অল্প সময়। সো আপনার ছবিটি যদি তৈরি করা হয়ে যায়, আপনি চাইলে অন্যান্য ড্রেস কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন। আমি আরেকটি ড্রেস আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি এবং প্রত্যেকটা ছবি এত ভালোভাবে অ্যাডজাস্ট হয়, একজন ফটো এডিটরও কিন্তু এত ভালোভাবে যে কোনো ছবিকে অ্যাডজাস্ট করতে পারবেন না। সো দেখেন, এখান থেকে আমি প্রথম যে ড্রেসটিকে সিলেক্ট করেছিলাম সেটি আবার বেছে দিচ্ছি। এখন মূলত আমাদের মেইন কাজ হচ্ছে এই ছবিটিকে ডাউনলোড করা। এর জন্য এখান থেকে আমরা কি করব, ডান বাটন উপর একটা ক্লিক করব। দেখুন, এই যে হচ্ছে আমাদের মেইন আউটপুট। ছবিটিকে ডাউনলোড করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি যে বাটনটি রয়েছে। আপনি যদি এইচডি কোয়ালিটির ছবি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ডাউনলোড এইচডি বাটনের উপর ক্লিক করতে হবে। এছাড়া আপনি যদি অন্যান্য ফরম্যাটে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন রয়েছে। অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি পিএনজি ফরম্যাট নাকি জেপিজি ফরম্যাটে নিতে চাচ্ছেন, সেই বিষয়টা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পিএনজি ফরম্যাটটা মূলত হচ্ছে এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর জেপিজি ফরম্যাটটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। আমরা যেহেতু চাচ্ছি আমাদের ছবিটিতে মূলত এই সাদা ব্যাকগ্রাউন্ডটি থাকবে, সেহেতু আমরা এখান থেকে জেপিজি বাটনের উপর ক্লিক করে এখান থেকে কোয়ালিটিটাকে 100 করে দিয়ে ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক করে দিব। যখন আমরা ডাউনলোড বাটনের উপর ক্লিক করবো, আমরা দেখতে পারবো আমাদের ডাউনলোড পেজটি চলে এসেছে। এখান থেকে আমরা ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিব। এই হলো মজার বিষয় এবং ছবিটি কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এটাকে ওপেন করে দেখি, আমাদের ছবিটি কিন্তু আমরা দেখতে পারবো, কিন্তু এই ছবিটা কিন্তু অতটা কোয়ালিটিফুল না। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই ছবিটাকে কোয়ালিটিফুল করব। দেখুন, আমরা চলে যাব নতুন একটা ট্যাবে এবং এখানে গিয়ে আমরা সার্চ করব replated.com লিখে। আপনি জাস্ট এখানে রেপ্লিকেট লিখে গুগলে সার্চ করবেন। যখন আপনি সার্চ করবেন, এখানে দেখতে পারবেন
এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ রেস্টোরেশন যে অপশনটি রয়েছে এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে এবং এটার উপরে ক্লিক করার পরে আপনি এখানে যে অপশনটি প্রথম দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জিএফ বাগান যে অপশনটি রয়েছে এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি এটার উপরে ক্লিক করে দিয়ে নিচের দিকে চলে যাবেন এবং এখানে একটা ডিফল্ট ছবি দেওয়া আছে, এই ডিফল্ট ছবিটাকে আপনি রিমুভ করে এখান থেকে আপনারা আপলোড অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার কাছে যদি পারমিশন চায় পারমিশনটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইলস অপশনের উপর ক্লিক করবেন, যেহেতু আমরা এইমাত্র একটি ফাইল ডাউনলোড করেছি। যখন আমরা ফাইলস অপশনের উপর ক্লিক করব আমরা দেখতে পারবো আমাদের ফোনে থাকা সকল ছবি এখানে শো করবে। আমরা ডাউনলোড ফোল্ডারে চলে গিয়ে আমরা যে ছবিটির রেজুলেশনটা বাড়াতে চাচ্ছি সেই ছবিটিকে সিলেক্ট করে দিব। এটার উপরে যাওয়ার পরে আমরা এখান থেকে যা কিছু আছে এগুলো ডিফল্ট এরকম থাকবে। জাস্ট এখান থেকে আমরা সাবমিট অপশনের উপর একটা ক্লিক করব। সাবমিট অপশনের উপর একটা ক্লিক করে আপনি যদি এখানে অল্প একটু সময় অপেক্ষা করেন আপনি দেন এখানে একটা ম্যাজিক দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে আমাদের পূর্বের ছবি যেটা রেজুলেশনের অবস্থা এই বিহাল দশা, আর এটা হচ্ছে ইমেজের রেজুলেশন বাড়ানোর পরের অবস্থা। এখন এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড অপশন উপর ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড বাটনের উপর ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমাদের প্রথম অবস্থায় ছবিটার অবস্থা ছিল এরকম, দেন আমরা ছবিটাকে ফরমাল করেছি, রেজুলেশনের অবস্থা ছিল এরকম, দেন এটাকে ফাইনালাইজ করে আমাদের রেজুলেশনটা করেছি এরকম। সো একটা এআই টুলের মাধ্যমে এত অল্প সময়ে এত ভালো একটা ফর্মাল ছবি আপনাকে আজকে আমি তৈরি করে দেখালাম। আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনার কাছে প্রচন্ড রকমের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তীতে এরকম সহজ সহজ টিপস পেতে আমাদের হ্যাভাস ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন। মনে রাখবেন হ্যাভাসে সব আছে।